Hi everybody, this is actually the extended part of the previous video. The subject matter of what was noun. Ever a noun your video, but this time we'll try to know about the classification of noun. If you want to know this, please watch out. noun শ্রেণী বিভাগ অথবা ক্লাসিফিকেশন যদি জানতে চাই প্রথমে আমরা নাউনকে আসলে ভাগ করব তার গণনার ক্ষমতার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তাকে গোনা যায় কি গোনা যায় না এর উপর ডিপেন্ড করে যদি আমরা নাউনকে ভাগ করতে যাই তাহলে দেখবো দু ধরনের নাউন হতে পারে। নাম্বার ওয়ান ইজ কাউন্টেবল নাউন, নাম্বার টু ইজ আনকাউন্টেবল নাউন। ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ গুনতে পারি, যে নাউনগুলোকে গোনা যায় একটি করে, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি কাউন্টেবল নাউন। এক্সাম্পল যদি আমরা বুক, বই, রিভার এগুলিকে গুনতে পারি, ঠিক কিনা? তাহলে বই, নদী অথবা রিভার এগুলি কি হচ্ছে? তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে, রাইট? আনকাউন্টেবল নাউন কোনগুলো হচ্ছে? আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে কথা থেকেই বোঝা যেগুলোকে আমরা গণনা করতে পারি না। সো দ্য নাউন দ্যাট ইউ ক্যানট কাউন্ট ইট বি কল্ড আনকাউন্টেবল নাউন। এবার উদাহরণ হিসেবে বলতে পারি ওয়াটার, জলের কথা যদি বলি জলকে আমরা গুনতে পারি না, তাহলে জল হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট? আর সেম ভাবে স্টার, স্টারের কথা যদি বলি গুনে শেষ করতে পারবে, গুনতে পারবে কতটি স্টার রয়েছে? না। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান আনকাউন্টেবল নাউন, রাইট? সো ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। সো কি বললাম তাহলে? গণনার ক্ষমতার উপর ডিপেন্ড করে আমরা দুভাগে ভাগ করতে পারি নাউনকে। নাম্বার ওয়ান ইজ কাউন্টেবল নাউন, নাম্বার টু ইজ আনকাউন্টেবল নাউন, রাইট? এবার আরো প্রিসাইসলি যদি বুঝতে চাই আবার নাউনকে, তাহলে জেসি নেসফিল্ড বলেছেন, জেসি নেসফিল্ড অ্যাকচুয়ালি ক্লাসিফাইড নাউন ইন 5 ক্যাটাগরিজ: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এই পাঁচটি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট রেড অ্যান্ড মার্টিন ক্লাসিফাই করেছে নাউনকে 4টে ভাগে। এর মধ্যে থেকে যে ম্যাটেরিয়াল নাউন কথাটা রয়েছে, ম্যাটেরিয়াল নাউনকে উনি বাদ দিয়ে দিয়েছেন। উনি বলেছেন proper noun, common noun, collective noun and abstract noun. But I think if you want to look precisely the noun, then we'll go with just Nesfield. That means we will classify noun into 5 categories. What are these? Number 1, proper noun. Number 2, common noun. Number 3, collective noun. Number 4, material noun. And number 5 is abstract noun. Right? এবার এগুলোকে একটা একটা করে বোঝা দরকার আমাদের, ঠিক না? প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, একই সাথে ম্যাটেরিয়াল নাউনই বা কি, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এগুলো আমরা মোটামুটিভাবে জেনে নিই। এগুলির সম্বন্ধে আরো বিস্তারিত জানা দরকার, এই জন্য আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এগুলো। সো আজকে ভিডিওটা লেংদি না হয়, আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিই। নাম্বার 1, প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন হচ্ছে যে নাউনকে আমরা কি করতে পারি, ক্লিয়ারলি, স্পেসিফিক্যালি, প্রিসাইসলি বোঝাতে পারি, রাইট? একদম স্পেসিফিক ভাবে, ক্লিয়ার ভাবে আমরা যদি বোঝাতে পারি কোনো নামকে, দেন ইট উইল বি কল্ড প্রপার নাউন। ফর এক্সাম্পল রাম, রাম বলার সাথে সাথে একটা ব্যক্তিকে বোঝাবো, স্পেসিফিক কোনো একটা ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রপার নাউন। সেম ভাবে ধরো মাউন্টেন এভারেস্ট, মাউন্টেন এভারেস্ট যদি বলা হয় অন্য কোনো, তাহলে মাউন্টেন্সকে বোঝাচ্ছি না, কোনটাকে বোঝাচ্ছি? মাউন্ট এভারেস্টকে বোঝাচ্ছি। সো দিস উইল বি প্রপার নাউন, রাইট? যদি বলি দ্য গঙ্গা রিভার, দ্য ডেফিনেটলি আই এম সার্চিং which one the Ganga river. I will not go for another river if I say Ganga river. So why it is like that? Because আমি প্রপারলি কি করতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি ওই রিভারটাকে, নদীটাকে। দ্যাটস ওয়াই ইট ইজ প্রপার নাউন ডেফিনেটলি, রাইট? তাহলে এক্সাম্পল যদি দেই তাহলে কি হতে পারে? রাম হতে পারে, মাউন্ট এভারেস্ট হতে পারে, গঙ্গা রিভার, দি গঙ্গা রিভার হতে পারে, রাইট? দিস আর দ্য এক্সাম্পলস অফ প্রপার নাউন। না, আবার কমন নাউন কি? কমন নাউন হচ্ছে একটা কমন নাম, একটা সাধারণ নাম কোনো একটা স্পেসিসের, কোনো একটা জাতির, কোনো একটা কমিউনিটির, রাইট? ফর এক্সাম্পল আমরা সবাই কি, ছেলে মেয়ে, মহিলা পুরুষ সবগুলি মিলে আমাদের কি হলো হবে? মানুষ। সো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা কমিউনিটি অথবা স্পেসিসের নাম। এই মানুষ, দ্যাট ইজ ম্যান, ইট ইজ দ্য কমন নেম অফ দিস হোল স্পেসিস। সো দিস ম্যান উইল বি কল্ড দ্য কমন নাউন, কারণ একটা নামের সাহায্যে সমস্ত এই জাতিটাকে বোঝানো যাচ্ছে, রাইট? সেম ভাবে টাইগার, কোন টাইগার? রয়্যাল বেঙ্গল টাইগার কি অন্যান্য টাইগার আমি তা বোঝাতে চাইনি। টাইগার মানে হচ্ছে সমস্ত টাইগার এই স্পেসিসকে বোঝানো হচ্ছে। সো দিস টাইগার উইল বি এ কমন নাউন, রাইট? তাহলে কি হচ্ছে? ম্যান, কমন। গার্ল, সেম ভাবে গার্ল যদি বলি গার্ল, মেয়ে, কোন মেয়েটা?
রিমা, সীমা, মন্টি এগুলো আলাদা করে বোঝানো হচ্ছে না। এই সমস্ত মেয়েকে একসাথে একটা নামে বোঝানো হচ্ছে। দিস ইজ দ্য কমন নেম গার্ল, তারা সবাই মেয়ে। গার্ল, বয়, ম্যান এগুলো সব কি হচ্ছে তাদের কমন নাউন হচ্ছে। নাও দ্য কালেকটিভ নাউন, দ্য কালেকটিভ নাউন ইজ আ সাবসেট অফ দ্য কমন নাউন। অর্থাৎ কমন নাউনের ছোট্ট একটা অংশ হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নাম শুনিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা কালেকশন, একটা সমষ্টি, নির্দিষ্ট একটা অংশের। অর্থাৎ আমি বলছি মানুষ, কিন্তু মানুষের কিছু একটা অংশ নিয়ে যদি আমি বোঝাই, অর্থাৎ সমস্ত মানুষ না নিয়ে, এর মধ্যে একটা অংশ নিয়ে যদি আমি কিছু একটা নাম দিই এর, তাহলে এটা হবে একটা কালেকশন অফ দিস স্পেসিস, রাইট, of human beings. So these collection will be called the collective noun. For example, টিম, ধর একটা ক্রিকেট টিমের কথা বলছি। যখন একটা ক্রিকেট টিমের কথা বলছি, পৃথিবীর সমস্ত ক্রিকেটার্সকে কিন্তু আমি বোঝাইনি, একটা টিমের কথা বোঝানো হচ্ছে। এই টিমে 15 বা 16 জন যারা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। সো দিস ইজ দ্য কালেকশন অফ দ্য ক্রিকেটার্স, রাইট। সো এই টিম, এটা কি হবে তাহলে কালেক্টিভ নাউন, বিকজ ইট ইজ সাজেস্টিং দ্য কালেকশন অফ দ্য ক্রিকেটার, রাইট। সো টিম হচ্ছে কি তাহলে কালেক্টিভ নাউন। গ্রুপ, দল, দল মানে কি হচ্ছে অনেকগুলো ছেলে বা মেয়ে নিয়ে যাই হলো যার দল বলা হচ্ছে, এগুলো একটা কালেকশন মিলিয়ে হচ্ছে, একটা সমষ্টি মিলিয়ে হচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কালেক্টিভ নাউন। সো গ্রুপ, টিম, দিস আর দ্য এক্সাম্পলস অফ কালেক্টিভ নাউন। এবার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে কি? আচ্ছা, ম্যাটারকে বোঝানো হচ্ছে, বস্তুকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার এক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি টেবিল, টেবিল ইজ এ ম্যাটেরিয়াল নাউন, ইজ ইট কারেক্ট? নো, টেবিল ইজ নট দ্য ম্যাটেরিয়াল নাউন, ইট ইজ এ কমন নাউন। ওয়াই? কারণ হচ্ছে কি, টেবিল এটা কিসের টেবিল? ফর এক্সাম্পল, আমি যদি নেই এটা একটা উডেন টেবিল বা কাঠের টেবিল, সো টেবিলটা তৈরি করার জন্য কোন ম্যাটারটা, কোন বস্তুটাকে নেওয়া হয়েছে? উড, কাঠটাকে নেওয়া হয়েছে। দিস উড ইজ দ্য ম্যাটেরিয়াল নাউন, নট দ্য টেবিল। উড মিলিয়ে, সবকিছু মিলিয়ে যে বস্তুটা উৎপাদন হচ্ছে, ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টেবিল। টেবিল মানে হচ্ছে একটা নির্দিষ্ট ওইভাবে থাকবে, 4টে পায়া থাকবে, এই ধরনের আকৃতি থাকবে, তাহলে আমি এটা বলছি টেবিল। সো এই ধরনের সমস্ত যা কিছু রয়েছে, একটা কালার যাই হোক না গেলো, লাল কালার, সাদা যাই হোক না গেলো, এই ধরনের আকৃতির যদি কিছু দেখি আমি, তাহলে টেবিল বলবো। সো টেবিল ইজ অ্যাকচুয়ালি দ্য কমন নাউন। বাট টেবিল তৈরি হতে যা লেগেছে, যদি আয়রন থাকে, আয়রন দিয়ে তৈরি হয়, আয়রন ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যাটেরিয়াল নাউন। সো উড দিয়ে তৈরি হয়, যে উডটা আছে, এই উড কথাটা হবে কি ম্যাটেরিয়াল নাউন, নট দ্য টেবিল। টেবিল ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে কনফিউশন কিন্তু হতে পারে। সো ম্যাটেরিয়াল নাউন আমরা বুঝলাম, ম্যাটারকে বা বস্তুকে বোঝানো হচ্ছে। যেমন ভাবে আমরা ক্লিয়ার করে দিলাম, টেবিল কিন্তু ম্যাটেরিয়াল নাউন হচ্ছে না। টেবিল তৈরি করতে যে বস্তুটা দরকার লাগছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো গোল্ড ম্যাটেরিয়াল নাউন, উড ম্যাটেরিয়াল নাউন, আয়রন ম্যাটেরিয়াল নাউন। নেক্সট হচ্ছে abstract noun. Abstract, you can also imagine. What is abstract? Abstract means that is not concrete, that is not tangible, you cannot touch them, only you can imagine, you can feel. তুমি শুধুমাত্র অনুভব করতে পারো, তুমি শুধু ভাবতে পারো, কিন্তু তুমি এটাকে ধরতে পারো না কিংবা ছুঁতে পারো না। এই ধরনের যে নাউন রয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, অনেস্টি, সততা, তুমি গুনতে পারবে সততাকে, ধরতে পারবে সততাকে না। সো এই সততা, দ্যাট ইজ অনেস্টি, ইট উইল বি কল্ড অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। গুডনেস, তার মধ্যে কতটা ভালোত্ব রয়েছে, এটাকে তুমি ছুতে ভাবে ধরতে পারবে, ইউ ক্যান অনলি ফিল, ইউ ক্যান অনলি ইমাজিন। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যদি বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্সাম্পল আমরা বললাম অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, গুডনেস অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, রাইট। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রিয়েটিভিটি, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই যে পাঁচটি আমরা পড়লাম, পাঁচটা আমরা জানলাম ক্লাসিফিকেশন অফ দ্য নাউন, এর মধ্যে থেকে তুমি ভালো করে লক্ষ্য করো, প্রপার, কমন এন্ড কালেকটিভ, দ্য কাউন্টেবল। তাহলে কাউন্টেবল আওতায় আমরা এই তিনটাকে রাখতে পারি, প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড collective noun. But other two, the rest two, that is the material noun and the abstract noun, they are not countable. So you can categorize them, or you can also place them in the category of the uncountable noun. তাদেরকে আমরা কোথায় রাখতে পারি? আনকাউন্টেবল নাউন এই জায়গায় রাখতে পারি। এবার দেখো, কাউন্টেবল আর আনকাউন্টেবল এই দুটো ভাগে যে ভাগ করলাম, কাউন্টেবলের মধ্যে আবার কি রয়েছে? তিনটে পার্ট রয়েছে, দ্যাট ইজ proper noun, common noun and collective noun. And in uncountable noun there are material noun and abstract noun. So I think মোটামুটি একটা নাউন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে গেল, at least about the classification of the noun.
অ্যান্ড অবশ্যই পরবর্তী সময়তে এই নাউনের নাম্বার রয়েছে, জেন্ডার রয়েছে, কেস রয়েছে, এগুলো সম্বন্ধে বিস্তারিত আমরা জানবো। সো আই উইল অলসো কাম আপ উইথ দি ভিডিওস next time actually. So thank you for watching this video and keep watching the other videos too, and always keep supporting, keep practicing. Right? Thank you.